অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আচ্ছা অনেক কেঁদেছি আমি এই জীবনে, করুণার পেতে চাই না। আহারে, তার এই অবস্থায় দেখে সত্যি মনের ভিতরে একটু একটু খারাপ লাগছে। কিন্তু ভাই আমার এই অবস মনে একটাই প্রশ্ন, এটা কি ডিবি হারুন নাকি ডিজে হারুন? বাইরে ভাই পোলাভান চোর ডাকাত ধরে যেভাবে নাচাইতেছে, ডাকাইতে মনে মনে একটাই কথা ভাবতেছে, কিরে ভাই ডাকাইত আমরা নাকি ওরা? কিন্তু যে যাই বলেন না কেন, ড্যান্স কিন্তু খারাপ দেয় না, ডাকাইত না হয় ড্যান্সার হলে ভালো হতো। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। যাদের মাথায় হেলমেট নাই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। আমি শিওর এখানে যারা যারা হেলমেট নিয়ে বাসা থেকে বের হয় নেই, এটা শোনার পর এখনই ছুটে গিয়ে বাসা থেকে হেলমেট নিয়ে আসবে। কারণ আমরা সকলে জানি তো হাউন আঙ্কেলেরটা ছোট, সেজন্য তো কেউ মান সম্মান না হারিয়ে হেলমেট নিয়ে আসবে। হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ করার সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। আর গাইস আজকে ভিডিওটি আপনারা একটা চ্যালেঞ্জ থাকবে, না আসে পুরো ভিডিওটি দেখবেন, আর যদি হাসেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, মনে থাকে যেন। ওরে দেখেই বোঝা যাচ্ছে যে ও 15 বছরের রাগ একদিনের প্রকাশ করে দিছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। হ্যাঁ, শেখ হাসিনা পালায় কিনা সেটা তো আমরা সকলেই দেখছি, কিন্তু ভাই আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, এই একটা কথা নিয়ে যে এত পরিমাণ ভিডিও বানাইছে সেটা বলার বাইরে। তো চলেন তার ভিতর থেকে অল্প কিছু ভিডিও একটু দেখে আসা যাক। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আচ্ছা আমাদের আরেকটা দাবি আছে, সেটা হলো এই যে আত্মীয় স্বজন আসবে, বেড়াবে, খাবে দাবে, আবার চলে যাবে, তাই না? না, এর মাঝেও এরা বলবে, আল্লাহ ভাবি কি এটা আপনার মেয়ে নাকি? মাশাআল্লাহ, ভালোই তো বড় হয়েছে, বিয়ে দিবেন কবে? ঘটকের নাম্বার দিব নাকি? ভাবি মেয়ে বড় হইলে বাসায় রাখতে নাই, মানুষের নজর লাগে। আচ্ছা আরে মানুষের নজর আবার লাগবো কেমনে? আমরা তো আপনাদের মতো মহিলা মানুষের নজর থেকে বের হইতে পারি না, পুরুষ মানুষের নজর দেওয়ার সময় আছে। যে এই সব আত্মীয় স্বজনদের না আইনের আয়তায় আনা হোক। আরে বোন এবার তুই থাম, বুঝছি তো তোর বিয়ের কথা বললে রাগ হয়, তোর কোনো আত্মীয় স্বজন যদি এই ভিডিওটা দেখে আমি শিওর আর কখনো তোর বিয়ের কথা বলবে না। এবার তুই প্লিজ থাম। কইতে স্যার যে কেউ বিয়া করতে রাজি না, তোমরা বিয়া করতে রাজি না, রুমাইতে রাজি হইলা কিলা? তোমরা ফ্যামিলি রাজি হইতো না বিয়ার সময়, আর রুমাইতে রাজি হই যাও। একটা মেয়ে কিভাবে হয়, একটা ছেলে কিভাবে হয়, কেমন তারা মাতা পিতা, কেমন সন্তান তারা, কেমন মা বাবা তারা, এতটুকু কইমু আপনারা অন্তত এইসব দুর্নীতি নোংরামি বন্ধ করুন। তো গাইস আমার ভিডিও যারা যারা দেখেন, আপনাদের ভিতর কার বাসা সিলেটে অবশ্য কমেন্টে একটু জানিয়ে যাবেন। বাইরে ভাই মুরব্বি যেভাবে দৌড় মারছে, মনে হচ্ছে বৃষ্টির ফোঁটার ফাঁক দিয়ে চলে আসবে। ভাই আসলে মনে ছিল না যে ভাবি তার থেকে ওইটা একটু বেশি। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। ওই যে কথা আছে না, সত্যি কখনো চাপা থাকে না, সেজন্য তো হুজুরের মনের কথা মুখ ফসকে বের হয়ে আসছে। এই যুদ্ধের জন্য আপনি বলছেন জিনিসপত্রের দাম বাড়ছে, তো কচু কি রাশিয়া থেকে আসে?
কাকার কথায় লজিক আছে, কারণ কচু তো বাইরের দেশে না, কচু তো বাংলাদেশের, তাহলে কচুর দাম এত বাড়লো কেন? আমি এই 18 কোটি মানুষের কাছে জানতে চাই, মেয়েদের কেন জোর করে বিয়ে দেওয়া হয়? আমরা ছেলেরা কি মানুষ না? ভাইরে ভাই, তুই একটু আমার সামনে আয়, তোরে হালকার উপর ঝাপসা করে একটু গলা জড়ায় ধরে কান্না করি। তুই আমার মনের কথা বললি কিভাবে? যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সে হচ্ছে আমাদের কলিজার টুকরার আমার চাচা হারুন কাকা। আমি খুব জ্বালাইতে চলে আসছি। সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখনই সে ডিবির অনেক কাজগুলো করে তখনই এসে আমি তাদের জ্বালাই। আচ্ছা কাকা কেমন আছে? কাকা প্লিজ আপনি পুলিশ ই করবেন না। ডিবিডি প্রধান প্রত্যেকবার আসলে আপনার কাছ থেকে জোর করে 800 টাকা নিয়েছে। গাইজ, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাবো। রুকো যারা, সবার করো। আমি আপনাদের জন্য এত কিছু করলাম, আপনারা মিনিটেই সবকিছু ভুলে গেলেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। যা, কিন্তু আর জীবনও ফিরে আসিস না। ভাই রে ভাই, ওমর ভাই আর ভালো হলো না। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই একদম। এইটা কোনো কথা? কি রে ভাই, ওবায়দুল কাকু এটা কি বললো? বিশ্বাস করেন, এটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। গাইস, আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে চোরেরা আছে সব থেকে বড় বিপদে, কারণ দেখেন না, যারাই ধরছে তারাই ওদেরকে নাচাচ্ছে, না হলে গান গাওয়াচ্ছে। প্রেমে পড়লে ভাই সত্যি সত্যি মানুষ অন্ধ হয়ে যায়। আর ছোটবেলায় একটা কথা শুনতাম যে পিড়িতে নাকি পেতনি ভালো, কিন্তু ভাই বিশ্বাস করতাম না। এখন তো দেখি সত্যি সত্যি সেটাই ঠিক হলো। রুকো যারা, তো গাইস, এটা কার বন্ধু হতে পারে অবশ্যই তারা ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। কেন কাকা ঝালমুড়ি বিক্রি হবে না? কাকাই যে চুলের কাঠিন দিচ্ছে, এটা দেখলে তো সবাই কাকার উপরে ফিদা। ভাই, হেলমেটটা তোমার উল্টা পড়ছে, সুন্দর লাগতেছে এমনিও আপনারে। কাকাই মনে মনে ভাবতেছে কে পরে হেলমেট, ট্রাফিক পুলিশের জন্য শুধুমাত্র হেলমেটটা পরছি। আচ্ছা। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।